ময়ূরী না একদম পাল্টে গেছে, বদলে গেছে জানো তো। ওর মধ্যে অদ্ভুত লোভ, চাহিদা, মানে খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে। মানে এত আমরা হাত খরচা দিই তবুও মানে ওর চাওয়ার শেষ থাকে না, আরো চাই আরো চাই আরো চাই। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো পুতুলকে ও হিংসে করে, আর মাঠানের চোখে পুতুলকে খারাপ করতে চাইছে বলেই কিন্তু ওই কাজটা করলো। এই কাজটা কিন্তু ময়ূরীর করা। তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওকে সহজভাবে আমার মতন করে ওকে বুঝিয়ে দেব। মাথাটা যা ধরেছে না আমার, এত চেঁচামেচি হলো, রক্তটা ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি একটু রেস্ট নিই। আমি তোমার এই মাথা ধরাগুলো খুব ভালো করে জানি মেজ বৌদি। এখন তো আমার মনে হচ্ছে শুধু মিতুলের একার বুদ্ধিতে এসব হয়নি, তোমারও মাথা আছে এর পেছনে। আমি জানি ময়ূরী নির্দোষ, ময়ূরী সম্পূর্ণ নির্দোষ, কিন্তু যে বা যারা ওকে ফাঁসালো তাদের সবাইকে আমি দেখে নেব, সবাইকে। তোর পড়াশোনা করতে ইচ্ছে করে? আমার স্বপ্ন ছিল জানো তো, পড়াশোনা নিয়ে অনেক দূর এগোবো, আর কেউ আমায় টিটিপি বলে ডাকবে না। আমি প্রমাণ করে দেবো যে আমি টিটিপি নই। কিন্তু সেই সুযোগ আর হলো কই বলো তো। সারাদিন বাবার সাথে কাজ করে রাতে যখন বাড়ি ফিরতাম আর পড়তে পারতাম না। তারপর স্কুলেও খারাপ নাম্বার পেতে শুরু করলাম, আর সেই যে একটা ভয় ঢুকে গেল, সবাই এমন টিটিপি টিটিপি বলে ডাকতে শুরু করলো যে পরীক্ষার হলে গেলেই না সব কেমন ভুলিয়ে যেত। তারপর তো জীবনটাই বদলে গেল। আমি কত স্বার্থপর রে পুতুল। আমি শুধু ভেবে গেছি বিয়ে করলে আমার কি হবে, তোর যে স্কুল যাওয়া, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তোর যে নিয়ে কষ্ট হতে পারে একবারও ভেবে দেখিনি। সত্যি বড় অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে আমার। আমি প্রতিজ্ঞা করছি পুতুল, তোর এই পড়াশোনা নিয়ে স্বপ্ন আমি পূরণ করবই। অনেক দূর পড়াবো তোকে, যতদূর তোর ইচ্ছে। ওভাবে তাকিয়ে আছে পুতুলের দিকে। ও কি পুতুলের প্রেমে পড়েছে নাকি? না না না, হতে পারে না। ময়ূক আমার, পুতুলকে ওর জীবন থেকে উপড়ে ফেলতেই হবে।
দেখেছো বড় বৌমা, দুজনের মধ্যে বেশ মিলমিশ হয়েছে। জল বাড়তে বাড়তে মাথায় উঠছে, এবার বড় কিছু করতেই হবে। রাধা মাধব, আজ তুমি আমার মনের আশঙ্কাটা অনেকটাই দূর করে দিলে। আজ মনে হচ্ছে আমার ছেলে সত্যিই একদিন পুতুলকে ভালোবাসতে পারবে। ওদের ওপর তোমার আশীর্বাদ রেখো ঠাকুর, ওরা দুটিতে যেন ভালোবেসে ভালো থাকে। মা, আমি সবার জন্য চা বসাই। আচ্ছা ঠিক আছে, তুই বসা, আমরা সবাই দালানে যাচ্ছি কি? হ্যাঁ আমি দালানে যাচ্ছি। বলছি আমি মা, আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে তারপর নিচে পরে চা খেতে আসছি। নিচে যা যা, তুই যা যা। কই রে পুতুল, চা হলো? হ্যাঁ দিচ্ছি। মা পড়ছেন? কেন, কিছু বলবে? বলছিলাম পুতুল আর ময়ূখের বিয়ের পর থেকে তো ওরা কোথাও যায়নি। মানে ওই বিয়ের পরে যেরকম একটু বেড়াতে টেড়াতে যায় না, বিয়ের পরে একসাথে যেরকম ঘুরতে যায় না, মানে হানিমুন, মানে ওই ওই দুজনে একসাথে বিয়ে পরে যায় হানিমুন। হানিমুনের কথা বলছে তাই তো? হ্যাঁ কি কমলিকা? হ্যাঁ মানে ওই আর কি, ওদের ওদের বিয়েটা যেভাবে হলো, তারপর বিয়ের পর থেকে একটার পর একটা ঘটনা, ওরা যে দুজন দুজনকে একান্তে একটু জানবে, একটু চিনবে, সেরকম সুযোগ তো হয়নি। কি আধিক্যতা! তাই আমি ভাবছিলাম আপনি যদি ওদেরকে একটু বেড়াতে যাওয়ার, মানে খুব দূরে নয়, বেশি দিনের জন্যও নয়, এই কাছে পিঠে অল্প কদিনের জন্য যদি। এটা বলতে তুমি এত দ্বিধা করছিলে? একদম ঠিক বলেছো তো। আচ্ছা ঠিক আছে, ওরা দুজনে যাতে একটু একান্তে সময় কাটাতে পারে তার ব্যবস্থা আমি করে দেবো।